সুজলা সুফলা এক গ্রাম, নাম তার নূরপুর, যেখানে পাখিদের কলকাকলিতে ঘুম ভাঙে মানুষের। এই গ্রামেরই এক কোণে বাস করত এক নিঃস্ব যুবক ইউসুফ। তার সহায় সম্বল বলতে কেউ নেই, কেবল আছে একটি পোষা বেজি। অভাবের সংসারে এই ছোট্ট প্রাণীটিই ছিল তার একমাত্র বন্ধু, তার একাকিত্বের সঙ্গে। সেই রাজ্যের বাদশা ছিলেন অত্যন্ত দয়ালু। একদিন তিনি ছদ্মবেশে এই গ্রামে এলেন। হঠাৎ কালবৈশাখীর তাণ্ডব শুরু হল। আশ্রয়ের খোঁজে বাদশা ইউসুফের ভাঙা ঘরের দরজায় এসে দাঁড়ালেন। ইউসুফ জানত না এই পথিক কে, কিন্তু মেহমানদারিতে সে কোনো কমতি রাখল না। সেদিন ঘরে খাবার ছিল সামান্য। ইউসুফ নিজের খাবারটুকু অতিথির সামনে দিল, আর তার ভাগের এক চিমটি দিল তার বেজিটিকে। নিজে পানি খেয়ে রাত কাটানোর সংকল্প করল সে। বাদশা দরজার আড়ালে দাঁড়িয়ে এক স্বর্গীয় দৃশ্য দেখলেন। অভাবের মাঝেও এমন বিশাল হৃদয় সচরাচর দেখা যায় না। ভোরে বিদায় নেওয়ার আগে বাদশা তার আঙুল থেকে একটি মহামূল্যবান হীরা খচিত আংটি খুললেন। তিনি বললেন, বাবা, আমি এক মুসাফির। এই আংটিটি তোমার কাছে আমানত রাখলাম। এটি হারানো মানে আমার সব হারানো। ইউসুফ ভয়ে কাঁপতে কাঁপতে সেই পবিত্র দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। এক গভীর রাতে একদল ডাকাত হানা দিল ইউসুফের ঘরে। তারা তাকে বেঁধে ফেলল, ঘর তছনছ করল। আংটিটি তারা খুঁজে পেল না ঠিকই, কিন্তু যাওয়ার সময় তারা এক নিষ্ঠুর কাজ করল। ইউসুফকে শেষ করে দিতে একটি বিষধর গোখরা সাপ ঘরে ছেড়ে দিয়ে গেল তারা। অন্ধকার ঘরে মৃত্যুর নিঃশ্বাস। সাপটি ফনা তুলে ইউসুফের বিছানার দিকে এগোচ্ছে। ঠিক সেই সময় এক কোণ থেকে বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ল ইউসুফের সেই ছোট্ট বন্ধু বেজিটি। শুরু হলো এক রক্তক্ষয়ী সংগ্রাম। নিজের প্রাণের মায়া ত্যাগ করে বেজিটি তার মালিককে বাঁচাতে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালো। ভোরে ইউসুফ মুক্ত হল। সে ঘরে ঢুকেই দেখল রক্তাক্ত বেজিটি দরজায় দাঁড়িয়ে হাঁপাচ্ছে। ইউসুফের মাথায় তখন শয়তান কুপ্ররোচনা দিল। সে ভাবল, নিশ্চয় এই প্রাণীটি আংটি নষ্ট করেছে। প্রচণ্ড রাগে আর ভুল বোঝাবুঝিতে সে একটি লাঠি তুলে তার প্রিয় বন্ধুকে সজোরে আঘাত করল। ইউসুফ আংটির মাটির হাড়িটি খুলল, দেখল তা একদম অক্ষত। এরপর তার নজর গেল বিছানার নিচে। সেখানে পড়ে আছে সেই সাপের ছিন্ন ভিন্ন দেহ। ইউসুফ স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল বেজিটি তাকে বাঁচাতে গিয়ে রক্ত মেখেছিল। সে মৃত বেজিটিকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগল, ওরে আমার বন্ধু, তুই তো আমায় বাঁচালি, আর আমি তোকে চিনতে পারলাম না। আমার এই আমানত রক্ষা করতে গিয়ে আমি দয়া হারিয়ে ফেললাম। ঠিক সেই সময় বাদশা সেখানে হাজির হলেন। তিনি ইউসুফের কাঁধে হাত রেখে বললেন, ইউসুফ, কেঁদো না। এই অবলা প্রাণীটি জান্নাতের বাগানে তোমার জন্য অপেক্ষা করবে। মনে রেখো, শুধু বস্তু রক্ষা করাই আমানতদারি নয়, বিশ্বাস আর দয়া রক্ষা করাই হল প্রকৃত ঈমান। সেই থেকে নূরপুর গ্রামের মানুষ আর কোনো প্রাণীকে তুচ্ছ জ্ঞান করে না।